ধর্ষণের জন্য কি পোশাক দায়ী? উল্লেখযোগ্য একটি মানুষ, বিশেষ করে বাংলাদেশের উল্লেখযোগ্য একটি মানুষ মনে করেন যে পোশাকই দায়ী। আচ্ছা, এই ছোট্ট মেয়েটির কি আহ পোশাকের সমস্যা ছিল? এই হিজাব পরা মেয়েটির কি পোশাকের সমস্যা ছিল? আসলে পোশাক একটি ব্যক্তির স্বাধীন ইচ্ছা। পোশাক যাই হোক না কেন, কোনো ব্যক্তি যদি ধর্ষণ হয়, সেটা সেই ব্যক্তির দোষ নয়। দোষ হলো যে ধর্ষণ করে তার মানসিকতার দোষ। আসলে এই বাস্তবতাটাই কেন জানি আমরা মানতে পারি না। সকল পোশাকের প্রতি আমার সম্মান আছে, শ্রদ্ধা আছে। হিজাব এবং বোরকার প্রতিও আমার সম্মান আছে, শ্রদ্ধা আছে। কিন্তু আপনারা যারা মনে করেন যে শুধুমাত্র পোশাকই একমাত্র দায়ী, তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলতে হচ্ছে যে পোশাক একমাত্র দায়ী নয়। ব্যক্তিগত লোভ, লালসা, যৌন আকাঙ্ক্ষা থেকেই এ ধরনের ধর্ষণগুলো বেশিরভাগ হয়ে থাকে। পোশাক আসলে কোনো ব্যাপার না। আর বড় একটি কারণ হলো আইনের শাসন না থাকা। বাংলাদেশে অনেক আইন আছে, কিন্তু কোনো আইনের সেভাবে প্রয়োগ নেই। আমরা শুধুমাত্র কাগজে কলমে দেখতে পাই। আমাদের নতুন আইন করার কোনো প্রয়োজন নেই। যেসব আইন আছে সেই সব আইনই যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, সেই সব আইনের শাসনই যদি চালু করা যেতে পারত, তাহলে এই সমস্ত ঘটনা আর ঘটতো না। আমাদের সমাজে সবসময় পোশাককেই দায়ী করা হয়। হ্যাঁ, আমিও চাই যে সবাই রুচিশীল এবং আমাদের কালচারের সাথে যায় এরকম পোশাক যাতে পরে। কিন্তু কেউ যদি এর এর বাইরেও পোশাক পরে, তো তাকে তো আমি আর বাধা দিতে পারি না। সেটা তো তার ব্যক্তিগত বিষয়। আর সে যদি ধর্ষণও হয়, তাও তো তাকে এই কথা বলতে পারি না যে তার আমাদের কালচারের সাথে যায় না এরকম কোনো পোশাক পরার কারণে সে ধর্ষণ হয়েছে। এটা একদম ভুল। এবং সেই পোশাকের প্রতি বিদ্বেষী আচরণ থেকেই আমরা এই কথাগুলো বলি। মাদ্রাসাতেও তো আমরা বিভিন্ন সময় দেখতে পাই অনেক বলাৎকারের ঘটনা ঘটে থাকে। তাহলে কি সেই শিশুরও কি পোশাকের সমস্যা ছিল? সেই শিশুটিরও কি পোশাকের সমস্যা ছিল? সে তো জুব্বা, টুপি এসবই পরা ছিল। তাহলে তাহলে আমরা কিভাবে বলি যে শুধুমাত্র পোশাকই দায়ী? শুধুমাত্র পোশাক দায়ী নয়, তার বিকৃতি মানসিকতাই এখানে সবচেয়ে বড় কথা এবং সবচেয়ে বড় দায়ী। এবং দেশে আইনের শাসন না থাকে সবচেয়ে বড় দায়ী, পোশাক নয়। বিভিন্ন গবেষণায় যা উঠে এসেছে, সেখানে বলা হয়েছে যে পোশাক নয়, ব্যক্তির বিকৃতি মানসিকতাই সবচেয়ে বড় দায়ী এবং আইনের শাসন